কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়ো ও শাকের ডাঁটা দিয়ে রান্না করে দেখাবো যে আমি কিভাবে রান্না করি। তো প্রথমেই আমি সমস্ত মশলা বেটে পেস্ট করে নিয়েছি। এখানে জিরে বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু রসুন বাটা, শুকনো ঝালের গুঁড়া, জিরের গুঁড়া। এটা সম্পূর্ণ আমি এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডাঁটা মিষ্টি কুমড়োটা এর ভিতরে দিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। তারপরে আমি ঢাকার পরে যখন খুলবো তো দেখেন আমার তরকারিটা কিন্তু সবুজ হয়ে থাকবে। এটার কোনো কালার নষ্ট হবে না, এরকমই কালার। এটা কালার দেখতেও ভালো লাগে। এখন যেটা দেবো সেটা আমি এর ভিতরে কিছুটা চিনি অ্যাড করে দেবো। তার কারণ চিনিটা দিলে ডাঁটাটা একটু পানসায়, আবার মিষ্টি কুমড়োটাই একটু মিষ্টি দিলে এই দুইটার সাথে একসাথে মিষ্টি কুমড়োটার সাথে যদি একটু চিনি ব্যবহার করেন তো দেখবেন খুব টেস্টফুল হবে। তো এইভাবে দিয়ে আমি এখন সেটা হচ্ছে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। তো আমি আরও কিছুক্ষণ ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আমার তরকারি দেখেন সবুজ, ডাঁটাটা কিন্তু সবুজ হয়ে আছে। এটা এইভাবেই থাকবে, এর কোনো কালার নষ্ট হবে না, খেতে খুবই স্বাদ। এখানে কোনো আজকে মাছ ব্যবহার করব না। ঈদের সময় এখন মুখের রুচি নষ্ট হয়ে গেছে, শুধু তরকারি খাওয়ার জন্য মনটা চাচ্ছে। তো আজকে আমি নিরামিষ এই তরকারিটাই রান্না করছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি শাকের ডাঁটা আর মিষ্টি কুমড়ো কীভাবে রান্না করি সেটা দেখানোর চেষ্টা করেছি। তো ভালো লাগলে আমার পাশেই থেকেন, লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, বেবি কুকিংস। আসসালামু আলাইকুম।